এ রাজ্যে শুধু মৃত ও স্থানান্তরিত ভোটারের নামই তালিকায় চাইছে তৃণমূল। তাহলে বুথে গিয়ে ওদের ভোটগুলো দিতে সুবিধে হবে। কি করে এসআইআর হওয়ার আগেই কত মুসলমানের নাম বাদ যাবে বিজেপি নেতারা বলছেন। ঘণ্টাখানেক সঙ্গে সমান অনুষ্ঠানে এসেই প্রশ্ন তুললেন সিপিএম নেতা শতরূপ ঘোষ। 2002 সালে এ রাজ্যের শেষ এসআইআর চূড়ান্ত তালিকা থেকে 28 লক্ষ নাম বাদ গেছিল। সমস্ত রাজনৈতিক দল, শাসক, বিরোধী সবাই সেই সমীক্ষা এবং এই বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ যাওয়ার এই যে বিপুল সংখ্যা 28 লক্ষ তাকে সমর্থন করেছিল। 2025-এ এসে নির্বাচন কমিশনকে, তাদের তথ্যকে, তাদের সমীক্ষাকে বিরোধীরা এত অবিশ্বাস কেন করছে? আমি বলছি তফাৎটা কোথায় হয়েছে। যে 2002-এর যে রিভিশন হয়েছিল তার সঙ্গে আজকের রিভিশনে ইলেকশন কমিশনের অ্যাপ্রোচেরও তো তফাৎ হচ্ছে। বিহারে যে ঘটনাটা ঘটেছে এরকম ঘটনা তো এর আগে হয়নি, যে কত ক্ষেত মজুরের নাম বাদ চলে গেল, দলিত আদিবাসী মহিলা তাদের নাম বাদ চলে গেল, সংখ্যালঘু মানুষের নাম বাদ চলে গেল, আর রাজার জামাই প্রশান্ত কিশোর তার নামটা এত এসআইআর ঠেলে রয়ে গেল, বিহারেও রয়ে গেল, বাংলাতেও রয়ে গেল। এগুলো তো 2002-তে হয়নি। যে কটা ঘটনা সামনে আসছে তার মধ্যে একজন মানুষেরও মৃত্যু সত্যি সত্যি এসআইআর এর আতঙ্কে হয়েছে কিনা, এবং যদি হয়ে থাকে তাহলে এসআইআর এর আতঙ্ককে আমি নিজের দলকে ধরেও বলছি সমস্ত রাজনৈতিক দল তারা কি আতঙ্কটাকে বাড়াচ্ছে নাকি এর কোনো সমাধান চাইছে আন্তরিকভাবে, এই প্রশ্ন কিন্তু আয়নার সামনে দাঁড়িয়েও আমাদেরকে করতে হবে এবং একে অপরকেও করতে হবে। তৃণমূল কংগ্রেসের মানে ওদের ইচ্ছেটা হচ্ছে পারলে সমস্ত জেনুইন ভোটারের নাম বাদ চলে যাক, কিন্তু মরা লোক এবং স্থানান্তরিত লোকের নাম যেন বাদ না যায়, কারণ তাদের ভোটগুলো তৃণমূলের লোকেরা বুথে গিয়ে দিতে পারবে। ইলেকশন কমিশন তো বলছে না যে এসআইআর এর সঙ্গে এনআরসির কোনো রকম সম্পর্ক রয়েছে, তাহলে কেন সেটাকে আমরা এক করে দেখছি? আমরা এক করে দেখতে চাই না। এসআইআর এর নাম পশ্চিমবাংলার লোক শোনার আগে শুভেন্দু অধিকারী প্রেস কনফারেন্স করে বলে বেড়াতেন যে এসআইআর হবে 1 কোটি মুসলমানের নাম বাদ যাবে। একজন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার আর একজন শান্তনু ঠাকুর সংখ্যা বলে দিতেন যে 1 কোটি 20 লক্ষ মুসলমানের নাম বাদ যাবে। তো তোমরা হয় প্রেস কনফারেন্স করে বলবে এত লোকের নাম বাদ যাবে, ওই ধর্মের লোকের নাম বাদ যাবে, তারপর লোকেরাকে এনআরসির সঙ্গে ঘোরাবে না। এই বিতর্কের জেরে কিছু প্রান্তিক হিন্দু সমাজের মানুষই প্রাণ হারাবেন। কোন অছিলায় অসমে এসআইআর বাদ দেওয়া হলো? ঘণ্টাখানেক সঙ্গে সমান অনুষ্ঠানে এসেই প্রশ্নই তুললেন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি কৃষাণু মিত্র। প্রথম দিন থেকে তৃণমূল শীর্ষ নেতৃত্ব বলছে যে এসআইআর এর নামে আসলে এনআরসি করতে চাইছে বিজেপি সরকার। কেন তৃণমূল পরিষ্কার করে বলছে না যে এসআইআর এর সঙ্গে নাগরিকত্বের কোনো সম্পর্ক নেই? সুপ্রিম কোর্ট একাধিকবার একেবারে স্পষ্ট করে দিয়েছে, একাধিক রায়। শুধু যদি এসআইআরটা হতো তাহলে বিষয়টা এক হতো, কিন্তু এর তো পরম্পরা চলে আসছে। আমি যদি আরও পেছনে যাই, বঙ্গাল খেদাও থেকে শুরু করে এনআরসি, সিএএ, এখন নবতম সংযোজন হচ্ছে এসআইআর। আচ্ছা, এই যে মৃত্যুর কথা বলা হলো, উপহাস করা হচ্ছে, মানে এতটা নির্লজ্জ যে ওই যে বললো ডিটেনশন ক্যাম্প, এই আসামে ডিটেনশন ক্যাম্পে প্রথম বাঙালি শহীদের নাম হচ্ছে অর্জুন নমশূদ্র, রোহিঙ্গা। সে কি ভাষাটা কি তার, সে জাতিগতভাবে কি? আজকে এনআরসির বলু হোক, সিএএ না করার পারতে পারা হোক, এর মুখ্যতর বলি হবে নমশূদ্র, মতুয়া, রাজবংশী, এই প্রান্তিক হিন্দু সমাজ, ওপার বাংলা থেকে আসা এই সব মানুষরা। কিষাণু, আমি সব বুঝলাম, কিন্তু এনআরসির সঙ্গে এসআইআরটা তৃণমূল যোগ করছে কি করে? কোন তথ্যের ভিত্তিতে আমি জানতে চাই। আমি তো এটাই জানতে চাইছি, আসামে কি অছিলায় এই এসআইআরটা বাদ দেওয়া হলো? সুপ্রিম কোর্টের কি কোনো নির্দেশ আছে যে এনআরসির সাথে এসআইআর যুক্ত? এনআরসি করছে হচ্ছে সেখানকার স্বরাষ্ট্র দপ্তর, এসআইআর করছে নির্বাচন কমিশন, দুটোই স্ট্যাটুটরি বডি। দেশভাগের কথা যদি বাংলাদেশের সাথে ওপার বাংলার মানুষের দেশভাগ নিয়ে সিএএ হোক, এনআরসি হোক, এসআইআর হোক, সেখানে অগ্রাধিকার হবে বাংলার কণ্ঠ। বাংলার কণ্ঠ বা গুজরাটের কণ্ঠ সে বাংলার যন্ত্রণা বুঝবে না। রাজনীতির রুটি সেঁকার জন্য আতঙ্কের পরিবেশ তৈরি করা হচ্ছে। ঘণ্টাখানেক সঙ্গে সমান অনুষ্ঠানে এসে এমনই মন্তব্য বিজেপি নেতা রাজস্বী লাহিড়ির। বিহারে এসআইআর নিয়ে দেশ জুড়ে কম বিতর্ক হয়নি, কম মামলাও হয়নি, কম রাজনৈতিক চাপানুতর হয়নি, কিন্তু তার সমানে এখনো চলছে। কিন্তু এসআইআর ঘোষণা হতেই পরপর আত্মহত্যার অভিযোগ। না, ভারতবর্ষে গত 8 বারের এসআইআরে একবারও কিন্তু এই ছবি দেখা যায়নি। দেখুন, মানতেই হবে যে সাধারণ মানুষের মনে প্রচুর প্রশ্ন আছে এই এসআইআর নিয়ে, মানুষ উত্তর খুঁজছে। তাহলে কি কোথাও কোনো সিরিয়াস কমিউনিকেশন গ্যাপ আছে? একটা ভয়ের কথা
একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি, এটা রাজনৈতিক রুটি শাকার জন্য কিছু রাজনৈতিক দল করছে, এর বাইরে কিছু নয়। পশ্চিমবঙ্গের 9 কোটি মানুষ, সেই 9 কোটি মানুষের এসআইআর নিয়ে কোনো প্রশ্ন নেই। তুমি তোমার পাড়ায় একবার কাল সকালে বেরিয়েও দেখো কত মানুষ কত প্রশ্ন করবে। আমি বলছি বা রেজিস্ট্যান্স নয়, প্রশ্ন আছে মানুষের। প্রশ্ন থাকবে, কিন্তু প্রশ্নের মানে এটা নয় যে প্রশ্নে আমি ভয় পেয়ে 95 বছরের একজন বৃদ্ধ, যিনি স্বাধীনতার সময় 18 বছর যার বয়স, তিনি 95 বছর বয়সে গিয়ে তিনি হঠাৎ করে এসআইআর হচ্ছে বলে তিনি আত্মহত্যা করে নেবেন, এই ধরনের ছেদ যুক্তি তৃণমূল ছাড়া অন্য কোনো জায়গায় জানানো যায় না। আশ্চর্য আমার লাগলো যে তৃণমূল জানেন যে পানিহাটির ভদ্রলোক বাঁ হাতে লেখেন না ডান হাতে লেখেন, ঠিক যেরকম অনুব্রত মণ্ডলরা জানতেন বকটুইতে টিভি ব্লাস্ট করে দিয়ে বিস্ফোরণে মারা যাচ্ছে, এতগুলো মানুষ মারা গেছে। তো তৃণমূল সবার ঘরের ভেতরকার সব খবর জানে, শুধু সারদার লাল ডায়েরিটা কোথায় আছে সেটা জানে না। কিন্তু তোমার কি মনে আছে যে অনুব্রত মণ্ডল অন ক্যামেরা এই এসআইআর কে স্বাগত জানিয়েছে? হ্যাঁ, আমরা দেখেছি সেটা। এখন ঠেলায় পড়লে বেড়াল গাছে ওঠে, সেটাও তো বোঝা যাচ্ছে। এখন কোন ঠেলায় পড়ে বেড়াল গাছে উঠেছে, যে পুলিশকে বোমা মারার কথা বলেছিল সেটা এখন বেড়ালই বলতে পারবে, আমরা সেটা নিয়ে বলতে পারবো না। 2002 সালে ভোটার তালিকায় নাম থাকলেও নির্বাচন কমিশনের আপলোড করা তথ্যে নাম না থাকার অভিযোগকে কেন্দ্র করে শুরু হয়েছে নতুন বিতর্ক। উত্তর 24 পরগনা থেকে কোচবিহার দিকে দিকে উঠছে একই অভিযোগ। 2 জেলার ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের থেকে রিপোর্ট তলব করেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। অন্যদিকে নির্বাচন কমিশনের পুরনো ওয়েবসাইটে 2002 এর ভোটার তালিকা দেখতে সমস্যা হওয়ায় চালু করা হয়েছে নতুন ওয়েবসাইট। কারণ নাম নেই। হ্যাঁ, ভোট দিয়েছি কলেজে, এখন লিস্টে আমার নাম নাই। কেউ দাবি করছেন 2 দশকেরও বেশি সময় ভোট দিয়েও এখন 2002 এর ভোটার তালিকায় নাম খুঁজে পাচ্ছেন না। কারো অভিযোগ উধাও হয়ে গেছে একটা বুথের গোটা তালিকায়, যাতে নাম ছিল 800 ভোটারের। যেমন হাবড়ার 2 নম্বর ব্লকের গুমা মালিপাড়া শিশু শিক্ষা কেন্দ্র এলাকার 169 নম্বর বুথ। স্থানীয়দের অভিযোগ 2002 সালের তালিকায় এই বুথের ভোটারদের কারো নাম নেই। নাম নেই, 2002 সালের ভোটার লিস্টটাই পুরো নেই, আমাদের এই পাড়াটারই পুরো লিস্টটাই এখন নেই। 2002 আছে, আমাদের বুথটাই আউট হয়ে গেল, রাতে ঘুমায় না, এই নিয়ে চিন্তা। কোচবিহার উত্তর বিধানসভার 303 নম্বর বুথের ভোটারদের দাবি 2002 সালে এই বুথে নাম ছিল 722 জন ভোটারের, কিন্তু এখন কমিশনের ওয়েবসাইটে দেখা যাচ্ছে সেই লিস্টে নাম আছে মাত্র 140 জনের। 2002 এর যে আপলোডটা দিছে সেটা আমারও নাম নাই, পরিবারেরও নাম নাই, সবাই আতঙ্কিত আছে। কোচবিহারেরই মাথাভাঙায় আবার আরেকটু অন্য ছবি। সেখানকার পচাগড় অঞ্চলের 244 নম্বর বুথে 2002 এর তালিকা অনুযায়ী ভোটার সংখ্যা ছিল 846, কিন্তু কমিশনের ওয়েবসাইটে নামে সিরিয়াল নাম্বার দেখা যাচ্ছে ভাগে ভাগে। 1 থেকে 416 পর্যন্ত সিরিয়াল নাম্বার দেখা যাচ্ছে ওয়েবসাইটে, মাঝে 417 থেকে 841 পর্যন্ত নাম কমিশনের ওয়েবসাইটে নেই। আবার দেখা যাচ্ছে 842 থেকে 846 পর্যন্ত সিরিয়াল নাম্বারে থাকা ভোটারদের নাম। 2002 সালে ভোট দিয়েছিলেন? হ্যাঁ, ভোট দিয়েছি কলেজে, এখন লিস্টে আমার নাম নাই, আমরা তো আতঙ্কে আছি। এই ঘটনায় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসের তরফে এক্সপোস্টে জানানো হয়েছে উত্তর 24 পরগনা ও কোচবিহারের ভোটার তালিকায় এই অসঙ্গতি নিয়ে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের থেকে রিপোর্ট তলব করা হয়েছে। বিজেপিকে যে সংস্থা তারা উপদেশ দেয়, তারা এই ম্যাপিং করেছিল একটা, যে পশ্চিমবঙ্গের কোথায় কোথায় বিজেপি অনেক বেশি ভোটে হেরেছে। ওই 2002 এর ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে আর একটা কৃত্রিম 2002 এর ভোটার লিস্ট ইলেকশন কমিশনকে দেওয়া হয় আপলোড করার জন্যে। বিজেপির পকেটের লোকজনদের নিয়ে তৈরি ইলেকশন কমিশন বেমালুম কোনো ক্রস চেক না করে সেইটাকেই আপলোড করেছে। ইলেকশন কমিশনের পক্ষে সিও অফিস বলে দিয়েছে, একদম ক্রিস্টাল ক্লিয়ার বলে দিয়েছে যে এটা জেলা শাসকদের কাজ, ডিইওদের কাজ। তৃণমূল কোথায় যাবে এবারে? সাসপেন্ড হলে, অ্যাকশন হলে এদের এগেনস্টে হবে। তৃণমূল প্রত্যেকটা পদে পদে হোঁচট খাচ্ছে এবং কার্যত আতঙ্কিত, দিশেহারা, তাই ঘেউ ঘেউ করছে, চিৎকার করছে। এই ধরনের নানা বিতর্ক, নানা সমস্যা, কখনো ওয়েবসাইট খুলছে, কখনো খুলছে না। এই প্রেক্ষাপটেই এবার ceo.wb.gov.in নামে নতুন ওয়েবসাইট চালু করলো সিইও দপ্তর, যাতে সাধারণ মানুষের কোনো সমস্যা না হয়। রুমা পাল, সমীরণ পাল ও শুভেন্দু ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ।